আমাদেরকে প্রথমত যেই কাজটা, যে ইবাদতের 1 নাম্বার যেটা হুকুম, সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করা। আমি বেশি রেফারেন্স দিব না, বিস্তারিত রেফারেন্স প্রত্যেকটা বিষয়ের আলোচনা রয়েছে, 1100টা আলোচনা রয়েছে ইউটিউবে। যে কোনো বক্তা লাগবে, গীবত কাউসার আলী, নামাজ শিক্ষা, নামাজের পদ্ধতি কাউসার আলী, গান বাজনা কাউসার আলী, প্রত্যেকটা বিষয়ে আপনি আলোচনা পাবেন। আলহামদুলিল্লাহ যতগুলো বিষয় আসে বর্তমান সময়ে সব বিষয়ে আলোচনা করা রয়েছে। তো এই যে 2 নাম্বার, যে আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা বানী সূরা নম্বর 17 আয়াত নম্বর 1, সূরা নাজম সূরা নম্বর 53 আয়াত নম্বর 16 এবং 17, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে অনেক হুকুম আকাম দিয়েছেন, যে জেনা করা যাবে না, গান শোনা যাবে না, সিনেমা দেখা যাবে না, তারপরে মানে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, অনেক হুকুম আকাম। তার মধ্যে প্রত্যেকটি হুকুম আকাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহীর মারফতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসেছেন। কিন্তু যখন তিনি মনে করেছেন আমার বান্দাদের উপরে নামাজ ফরজ করব, আমাদের বান্দাদেরকে যে নামাজ দিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, পাঠাননি। সূরা বানী ইসরাইল 17 নম্বর সূরার 1 নম্বর আয়াত পড়ার সময় নিয়ে বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাতে নিয়ে গেছিলেন, ফিলিস্তিনের যে মসজিদ, যে মসজিদ নিয়ে সবসময় দাঙ্গা বিগ্রহ চলতে আছে। অতঃপর সেখানে সমস্ত নবী রাসূলরা পিছনে থেকে তিনি ইমামতি করেছেন। তারপরে তিনি বুরাকে চড়ে তিনি কী করেছেন, মিরাজ ভ্রমণ করেছেন। সেখানে আমাদের জন্য কত ওয়াক্ত নামাজ দিয়েছিল? 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ, কত ওয়াক্ত? 50। তো আমরা যদি 50 হতো, আল্লাহর কোনো কাজ কাম নাই নাকি? নাউজুবিল্লাহ, যে 50 ওয়াক্ত নামাজ পড়ার সময় আছে? যেখানে একজন মুসলিমের 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় নেই, জোহর আসর মাগরিব এশা ফজর, এই 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় নেই, সেখানে আমাদের জন্য 50 ওয়াক্ত দিয়েছিল। মুসা আলাইহিস সালামের পরামর্শে বারবার যাতায়াতে 50, 45, 40, 35, 30 করতে করতে কত ওয়াক্ত এখন? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ পড়ার আমাদের সময় নেই, একটু সময় পাও না, কাজ। যুবকদের বলে পাবজি, এই প্যান্টটা পেশাব লেগে আছে, ও তো ছোটো বাচ্চা, এখনও দুধের বাচ্চা। যুবক ফ্রি ফায়ার পাবজি খেলছে, প্যান্টে পেশাব লেগে আছে, প্যান্ট পরিষ্কার নেই, ঠিক আছে? এরকম করে বিভিন্ন বাহানা দিয়ে তারা কিন্তু নামাজ থেকে দূরে। তাহলে 1 নাম্বার আজকে নিয়ত কী হবে? তাহলে এই যে আমরা কথা আলোচনা করছিলাম তুরস্কের ভূমিকম্প, ওরা কী করেছিল নিয়ত? কেউ আমি ফজরের নামাজ পড়বো মুসলিমরা, কেউ বলেছে মদ খাবো, কেউ বান্ধবীর সঙ্গে দেখা করবো, আমার ছেলেটাকে স্কুল পাঠাতে হবে। 1 নাম্বার নিয়ত আজকে যারা আলোচনা শুনতে এসছেন, বই লাগে আমরা বই দিয়ে যাব, অসুবিধা নেই, কিন্তু 1 নাম্বার নিয়ত কোনো কিছু শিক্ষা লাগে, মৌলভী সাহেব রয়েছেন, মৌলভী সাহেবকে শিখতে হবে। মোবাইলে হাজার হাজার আলোচনা আছে, খালি সার্চ দিতে হবে। বড় বড় বক্তা আব্দুল রাজ্জাক বিন ইউসুফ, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, আসাদুল্লাহ আল গালিব, আব্দুল্লাহ সালাফি, আইনুল হাক্কানি, বড় বড় আলেমদের আলোচনা রয়েছে, খালি মোবাইলে সার্চ দেবে, হাজার হাজার চলে আসবে। 1 নাম্বার নিয়ত, যে সমস্ত মা, যে সমস্ত বাবুজি এবং ভাইয়েরা আসছেন, এদিকে মারা আসছে, এদিকে মারা আসছে, অনেক মায়েরা আসছে মাশাআল্লাহ, 1 নাম্বার নিয়ত করেন যে আমরা যারা এখন এখানে এসেছি, আমরা সকলেই আমরা নামাজ শুরু করবো, সকলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, কেন নামাজ কালামা যদি কেউ পড়ে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কুরআনুল কারীমের মধ্যে 52 জায়গায় এই আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন, যে তোমরা যদি বলো যে আমরা ঈমান নিয়ে এসেছি, আমরা ঈমানদার, আমি মুসলিম, তাহলে তোমার জন্য শর্ত হচ্ছে 1 নাম্বার অন্তর দিয়ে বিশ্বাস, মুখ দিয়ে স্বীকৃতি, 3 নাম্বার তোমার যে কাজ, তোমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন, তোমার হাত পা চোখ দিয়েছে। এই যে চোখের দাম কত বলেন তো? নেপালে গিয়ে যদি একটা চোখ ট্রান্সপ্লান্ট করেন, আপনি চোখ যদি ট্রান্সফার করে কারোর কাছ থেকে নেন, 6 লক্ষ টাকা দাম। চোখ কিন্তু জীবিত থাকে, মানুষ মরে গেলেও চোখ জীবিত থাকে, কিডনি জীবিত থাকে, অনেক কিছু শরীরের অঙ্গ জীবিত থাকে। একটা চোখ যদি নেন আপনি, 6 লাখ টাকা দাম। 300 টাকা ঘন্টা নর্মাল অক্সিজেন, আইসিইউ রুমে যারা রাখে, অনেক সময় অক্সিজেন দিতে হয়, 300 টাকা করে ঘন্টা নেয়। 24 ঘন্টা কত? 24 × 3 7200 টাকা। মানে আপনি একদিনে 7200 টাকার কম রেট হলেও 7200 টাকার অক্সিজেন আপনি ভোগ করছেন। প্রতিদিন আমাদের এই যে হৃৎপিণ্ড 97 লিটার করে মানে পাম্প করে রক্ত, যারা থ্যালাসেমিয়া রোগী তাদের কত কষ্ট করে রক্তটাকে পাম্প করে তাদেরকে বাঁচিয়ে রাখতে হয়। মাসে 3 বার তাকে রক্ত চেক মানে চেঞ্জ করতে হয়, পাল্টাতে হবে, মাসে 3 দিন রক্ত দিতে হবে। তাহলে এত সুন্দর বডি পেয়েছি, এত দেখার জন্য সুন্দর চোখ দিয়েছে আল্লাহ, মুখ কথা বলার জন্য মুখ দিয়েছে, চলার জন্য পা দিয়েছে। আমরা জন্ম থেকে নিয়ে আমাদের হৃৎপিণ্ড চলতে আছে, পালস যেটা রয়েছে রেট মিনিটে 72 বার। তারপরে কত সুন্দর করে আমরা চলাফেরা করছি। তো এই জন্য কি আমাদেরকে শুকরিয়া আদায় করা দরকার নয়? আমরা কখন শুকরিয়া আদায় করে বলেন দেখি?
জ্বর হয়েছে, এমন জ্বর, আল্লাহ বাঁচা, আল্লাহ আমাকে রক্ষা করো, আল্লাহ আমাকে রক্ষা করো। কখন? যখন আমরা বিপদে পড়ি তখন আমরা আল্লাহকে ডাকি, আর যখন আমরা সুস্থ থাকি তখন আমরা আল্লাহকে ভুলে যাই। আল্লাহকে আর আমি কে, তখন আল্লাহকে আল্লাহ দেখা যাবে রোজার মাসে নামাজ পড়বো, শুক্রবার নামাজ পড়বো, হয়ে গেলো। ইসলাম অত সহজ নয়। ইসলাম আমার বাবার পৈতৃক সম্পত্তি নয়, ইচ্ছা মতো কাজ করলে হবে। আল্লাহ তাআলা বলছেন পবিত্র কুরআন সূরা জারিয়াত 51 নম্বর সূরা 56 নম্বর আয়াত, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীতে মানুষ ও জিন জাতিকে আমি সৃষ্টি করতাম না, সৃষ্টি করেছি একটি মাত্র উদ্দেশ্য, তাদেরকে সৃষ্টির পিছনে আমার একটাই পারপাস রয়েছে, ইল্লা লিয়াবুদুন, তারা যেন আমার ইবাদত করে। তাহলে আমাদের 1 নম্বর নিয়ত কী হয়েছে? যে আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ শুরু করবো, সকলে ইনশাআল্লাহ। আরেকবার সকলে ইনশাআল্লাহ। যারা আমরা নামাজ পড়ি না, নামাজ শুরু করব। এখন আপনি যদি মারা যান তাহলে আপনি জান্নাত যেতে পারেন। বলি কেন? এই যে নিয়ত, কেউ যদি নিয়ত করে, যে নিয়ত করবে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি নিয়াত কর্মের উপর নির্ভর। আপনি যদি নিয়ত করেছেন আমি ফজর থেকে নামাজ শুরু করব, আপনার যদি নিয়ত, আপনি যদি মারা যান আপনাকে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিতে পারে। কিন্তু আপনার নিয়ত নেই, আপনার জীবনে নামাজ নেই, আপনি মুসলিম নন। বাইনাল আবদি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন মুমিন ব্যক্তি আর একজন কাফের ব্যক্তি, মুশরিক ব্যক্তির মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ না পড়া। তাহলে 1 নম্বর কী কাজ করতে হবে? নামাজ পড়তে হবে। আলোচনা শেষের দিকে আর মাত্র দেখি সময়টা একটু কয়টা বাজলো, আচ্ছা আর 10টা মিনিট আছে। তাহলে 1 নাম্বার নামাজ, এটা যদি শুনেন আলোচনা শেষ, মানে এটাই যথেষ্ট। 2 নাম্বার, যেহেতু মা বোনরা এসছেন, একটা আদর্শ পরিবার গঠনের ভূমিকা কার বলেন দেখি? মায়ের। নেপোলিয়ন বোনাপার্ট বলছেন, ইফ ইউ গিভ এ এডুকেটেড মাদার আই উইল গিভ এ এডুকেটেড নেশন। তোমরা যদি আমাকে একটা শিক্ষিত জাতি উপহার দাও, মা উপহার দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দেব। তাহলে একটা মা শিক্ষিত দিলে একটা জাতি কী করে মানে উপহার দিতে পারে? একটা জাতি মানে একটা সমাজ, একটা কমিউনিটি উপহার দিবে, মানে পুরো একটা এলাকা, পুরো একটা গোষ্ঠী, পুরো একটা রাজ্য সুন্দর হবে। তার কারণ হচ্ছে যে ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। তিনি বলতেন, মা বোনরা একটু মনোযোগ দিয়ে শুনেন, আপনাদের সম্পর্কে এখন আলোচনা, আসল আলোচনা শেষ, এখন আপনাদের সম্পর্কে আলোচনা, এটা আরও বেশি আসল, মানে এটা আরও হোলি স্কয়ার যেটা বলা হয়, মানে আরও বেশি গুরুত্বপূর্ণ। যে তিনি বলছেন যে আমি যখন ছোট ছিলাম, আমার বাবা অল্প বয়সে মারা গেছিল। ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ এমনিতে হননি। তিনি বলছেন যে সেই বস্রার সময়, ভোরের কোন ঠান্ডার সময়, ভোরে রাত্রে কোন ঠান্ডা, সেই সময় আমার মা, তখন তার গ্যাস ছিল না, যে গ্যাসটা ফট করে ধরিয়ে দিল আর পানি গরম করে দিল, ডিম গরম করে দিল। তখনকার সময় আমার মা ভোরে আগে উঠতেন, উঠে গরম পানি করতেন, অতঃপর আমাকে জাগাতেন, জাগিয়ে আমাকে উঠাতেন, সুন্দর করে উজু আমাকে দেখিয়ে দিতেন, উজু করাতেন, করে আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটা দূর, প্রায় তখন তো ঘড়ি টড়ি ছিল না, প্রায় 4-5টা মিনিট হতে হবে, এত দূরে মসজিদে আমাকে লণ্ঠনে করে দিয়ে আসতেন। আবার মা এসে বাড়িতে নামাজ পড়তেন। আবার যখন আইডিয়া হয় না যে নামাজ এখন শেষ, 12:45 জামাত যদি শুরু হয়, কোটা শেষ, একটা শেষ হবে, আবার মা গিয়ে তার বাচ্চাটাকে কী করতেন? নিয়ে আসতেন। চিন্তা করেছেন মা বোনরা, যে একটা মা তার বাচ্চাকে সুন্দর করার জন্য তার বাচ্চাকে কনকনে ঠান্ডার রাতে, পৌষ মাসের রাতে গরম পানি করছেন। যে যুগে কোনো গ্যাসের ব্যবস্থা নেই, যে যুগে কোনো লাইন কারেন্ট দিয়ে গরম করার কোনো ব্যবস্থা নেই, যে যুগে কাঠের সেরকম ব্যবস্থা নেই, কষ্টের জীবনযাপন তারা করেছেন, তখন তিনি তার সন্তানকে মসজিদে দিয়ে আসতেন আর নিয়ে আসতেন। আর আমাদের সব মা বোনরা এখন কী করছে? কাজে আমার ছেলেটা খুব কেজি স্কুল পড়ে, খুব পড়তে পারে, ইংলিশ ভালো পড়তে পারছে, অঙ্ক তো একদম বলতে হয় না, অঙ্ক খুব করতে পারছে, আর বাংলা অনেক কবিতা মুখস্থ করেছে। ওকে বলেন যে সূরা ফাতিহা জানে, বলছে সূরা ফাতিহা কবি পায় না, সূরা ফাতিহা জানে না। মানে আমাদের সন্তানরা, আমাদের মায়েরা এটা শিক্ষা দিতে পারছি, দুনিয়ার শিক্ষা, অঙ্ক শিক্ষা দিতে পারছি, ইংলিশ শিক্ষা দিতে পেরেছি, আরও অনেক কিছু শিক্ষা দিতে পারছি, কিন্তু কোরআন এবং হাদিসের শিক্ষা প্রথমত আমার সন্তানকে মক্তবে গিয়ে দিয়ে আসতে হবে, মক্তব থেকে নিয়ে আসতে হবে, এই শিক্ষা দিতে পারিনি। তো যখন বুড়া বুড়ি হবে, তোর মাকে বলবে না হাট বাপ এই গলি ঘোড়াটা থাক দাদুরা, বলবে না যে গরু যেখানে থাকে তুমি সেখানে থাকো। মা বাবা যখন বৃদ্ধ হয়েছে, ওষুধ আনে দেয় না, কাশাকাশি করছে, বলছে এই আমার বাবা খুব কাছে, দূরে থাক, দূরে বাড়ি থেকে বের করে অন্য একটা জায়গায় খপড়া বানিয়ে দিচ্ছে, ওখানে থাকো। কেন? ইসলামের শিক্ষা নেই, আল কোরআনের শিক্ষা নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের শিক্ষা নেই। তার আদর্শ পরিবারের গোড়ার 1 নম্বর মূল কারণ হচ্ছে মা ও বোনরা। পৃথিবীতে মহান আদর্শ মানুষ
পৃথিবীতে যে সমস্ত বড় বড় আলোচক বের হয়েছে, বড় বড় ইসলামিক স্কলার, বড় বড় পণ্ডিত, তারা কোথা থেকে বেরোচ্ছে বলেন তো? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম কোথায় হয়েছে? একজন মায়ের গর্ভে, আমিনার গর্ভে একজন মহিলা ছিলেন। বড় বড় পৃথিবীতে যে সমস্ত ডাক্তার জাকির নায়ককে দেখে, কোথায় জন্ম হয়েছে? একজন মায়ের পেটে। তাহলে পৃথিবীতে